আসসালামু আলাইকুম। আমি আব্দুল আল মারুফ। আপনাদেরকে আমার টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আমার টিউটোরিয়াল সি প্রোগ্রামিংয়ে। আজকে আমরা আলোচনা করব ডাটা ফাইল অপারেটর নিয়ে। একটি ফাইলকে কিভাবে আমরা ওপেন করতে পারি এবং আমরা তাতে কোনো সেন্টেন্স বা বাক্য লিখলে সেটা সে ফাইলে সেভ হয়ে থাকবে এবং ওই সেন্টেন্সটা কত ক্যারেক্টার সেটা আমরা কাউন্ট করব। তো চলেন তাহলে শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। প্রথমে আমি কোড ব্লক ওপেন করে নিচ্ছি। সি প্রোগ্রামিংয়ের জন্য অনেক ধরনের কম্পাইলার থাকলেও আমার কাছে পছন্দ কোড ব্লকটি। সো শুরু করা যাক। প্রথমে কোড ব্লক ওপেন করার পরে আমরা এখান থেকে ফাইল নিউ, দেন আমরা এখান থেকে এমটি ফাইল যাব। প্রথমে আমরা ফাইলটি সেভ করে নেব। ফাইলটি সেভ করতে পারি আমি ডাটা অপারেটর ফাইল ফাইল ডাটা নামে সেভ করতে পারি। সো এখন আমরা আগের নিয়ম অনুসারে জানি যে প্রথমে আমাদের এখানে গেট সিএইচ বা প্রিন্টএফ পুট সিএইচ এগুলোর জন্য ক্যারেক্টার কাউন্টের জন্য আমাদের কোন কোন হেডার ফাইল এবং লাইব্রেরি ইউজ করতে হয়। তো আমরা সেগুলো লিখে নিই। ইনক্লুড stdio studio.h, আমরা তারপর নিব স্ট্রিংটা include include string.h, তারপর আমরা নিব include conio conio.h। কর্নিও স্পেলিংটা একটু ভুল হয়েছে, কর্নিও। এখন ইন্টিজার int মেন ফাংশনটাকে আমরা দিই আমি in main, দেন আমরা এখানে একটা ওয়ার্ডকে নিতে চাই, সেজন্য আমরা ক্যারেক্টার হিসেবে নিতে চাই, সেজন্য আমরা ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল ইউজ করলাম। এখন আমরা ওয়ার্ডটাকে নেওয়ার পর সেটা আবার কাউন্ট করতে চাই, তাহলে অবশ্যই সেটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল হবে, যেহেতু কাউন্ট সংখ্যা দেখাবে সেহেতু ইন্টিজার। এখানে কাউন্ট কাউন্ট, আচ্ছা কাউন্ট টাইপের নিলাম। এখন আমরা যেহেতু একটা ফাইলকে ওপেন করতে চাই, সেহেতু আমরা ফাইলের স্ট্রাকচারটা লিখি ফাইল FILE। ফাইল অবশ্যই ক্যাপিটাল ওয়ার্ড ক্যাপিটাল অক্ষরে সবগুলো লিখতে হবে। দেন আমরা এখান থেকে আমরা যেহেতু এটা পয়েন্টার স্ট্রিং টাইপের, মানে আপনার যে ফাইল এইখানটাতে ফাইলের পরে স্পেস দেন একটা পয়েন্টার টাইপের স্টার, দেন এটা ফাইল নেম মানে পয়েন্টার ফাইল নেম যাকে বলে। আমি এখানে একটা ফাইল নেম নিই মাই ফাইল FIL মাই ফাইল। দেন আমরা এটা নিলাম, এখন এই ফাইলটাকে ওপেন করব। এখন কি ওপেন করব? মাই ফাইলটাকে, মানে এটা আমরা তো মাই ফাইলটা একটা ধরে নিছি, এই মাই ফাইলটাকে এখন ওপেন করতে চাই। সো মাই FIL মাই ফাইল ইকুয়াল টু এফ ওপেনটা আমরা জানি ফাইলে কোনো ডাটা ফাইল ওপেন করার ক্ষেত্রে এখানে এফ ওপেনটা ইউজ করতে হয় স্ট্রাকচারের মধ্যে জানি। এখন ওপেনের মধ্যে আমরা কি কোন মানে আমাদের ফাইলটা কোন ডাইরেক্টরিতে আছে, আমাদের ডাইরেক্টরিতে আছে আমাদের সি ডাইরেক্টরিতে ধরি সি। এখান থেকে আমরা দেব ডাবল স্ল্যাশ দেন আমরা কি নামে ওপেন করতে চাই? টেক্সট নামে
test নামে, text নামে। এখন এখন এইখানে আমাদের তো ফাইল নেমটা দিলে, এখন কোন মোডে ওপেন হবে সেটা দেওয়ার নিয়ম তো জানেন। সেটা আমাদের হচ্ছে, এটা আমরা চাই মানে এটা বাইনারি মোডে ওপেন করতে চাই, যেহেতু এটা সরি এখানে টেক্সট না দেই, যেহেতু আমরা এটা বাইনারি মোডে ওপেন করতে চাই। ফাইল দুই মোডে ওপেন করা যায়, একটা বাইনারি মোডে অ্যাপিয়েন্ট বাইনারি, ফাইলটা আপনার অ্যাপিয়েন্ট হবে বাইনারি মোডে, অর আপনার আর একটা মোড আছে টেক্সট মোডে। এখানে আমরা বাইনারি মোডে ওপেন করব, সেই জন্য আমরা দেব, যেহেতু আমরা ফাইলটা রাইটও করব সেজন্য লিখব WB, বাইনারি মোডে ওপেন করলাম। এখন আমরা ফাইলটা তো ওপেন করলাম, এখন আমাদের printf এর মাধ্যমে আমরা দিতে পারি যে এখানে কি ফাইল ওপেন হলো, কি টাইপের, printf, তারপর আমরা এখানে দিলাম যে a file name, file name test is open, a file name test is open, আমরা এটা দিলাম opened, ed হবে opened, আমরা টেস্ট নামের একটা ফাইল ওপেন করছি। এখন ওপেন করছি সেটা তো ইউজার বুঝলো, ইউজার এটা বুঝতে পারলো যে আমরা এখন ওপেন করছি। এখন এই ফাইলটাতে কিভাবে লিখতে হবে, কিভাবে লিখলে সেভ হবে সেটা আমরা এখন কিভাবে লিখতে পারি। আবার printf, দেন আবার ফার্স্ট ব্র্যাকেট কোটেশন ডাবল কোটেশন, এর মধ্যে লিখতে পারি প্রেস ইন্টার টু সেভ, ইন্টার এ লাইন, আমরা দেব ইন্টার এ লাইন অফ দ্য টেক্সট, মানে একটা লাইন দিতে পারি, ইন্টার এ লাইন অফ টেক্সট and প্রেস, মানে ইন্টারপ্রেস করবে তখন ফাইলটা সেভ হবে, তাহলে কি লিখতে পারি, প্রেস প্রেস ইন্টার টু সেভ, আমরা এটুকু দিতে পারি। দেন একটা \n দিয়ে দেই, তাহলে এটা পরপর দেখাবে। এইখানে আমাদের একটা \n দেই, তাহলে হ্যাঁ, এখন \n দিলাম, সেভ আমার একটু স্পেলিংটা বেশি ভুল হয়, আচ্ছা যাই হোক। এখন আমরা এটা নিলাম, এখন আমরা ফাইলটাকে প্রথমে তো এটা প্রিন্ট করলাম, এখন কম্পাইলার কিভাবে ফাইলটাকে বুঝবে যে এটা একটা লাইনটা শুধু নিবে, আমরা তো এখানে অনলি একটা লাইন অর্থাৎ একটা সেন্টেন্স বা একটা লাইন নিতে চাই, কম্পাইলার কিভাবে বুঝবে, কম্পাইলার বুঝতে পারবে। আমরা এখন কম্পাইলকে বোঝানোর জন্য আমরা এই কোডটা লিখতে পারি, while while, এই আবার দিলাম ch equal to get ক্যারেক্টার, যেহেতু একটা ক্যারেক্টার টাইপের আমরা এখানে ঘোষণা করছি, ক্যারেক্টার says, দেন ক্যারেক্টার says, হ্যাঁ, তারপর আমরা এটাতে কি করব, এইটা এটা is not 0, তাহলে হচ্ছে আমাদের এটা দাঁড়ায় মানে ক্যারেক্টার, এই ক্যারেক্টারটা আমরা নিচ্ছি, মানে একে কিবোর্ডের মাধ্যমে গেট ইনপুট মানে দিচ্ছি, এটা মানে কতক্ষণ পর্যন্ত সে নিবে, যতক্ষণ পর্যন্ত is not
ব্যাকস্ল্যাশ এন, মানে এটা দাঁড়ায় যে এই ক্যারেক্টারটা সে নিবে, মানে ক্যারেক্টার নিবে, গেট ক্যারেক্টারটা নিবে, এই ক্যারেক্টারটা গেট ক্যারেক্টারের মাধ্যমে নিবে। কতক্ষণ পর্যন্ত নিবে? যতক্ষণ পর্যন্ত এই নাল হয়, মানে সরি, যতক্ষণ পর্যন্ত ব্যাকস্ল্যাশ এন, মানে আমরা তো জানি ব্যাকস্ল্যাশ এন তে সাধারণত পরে একটা একটা নিচে একটা লাইন তৈরি করা হয়, সেই লাইনটা কতক্ষণ পর্যন্ত নেবে? যতক্ষণ পর্যন্ত এটা সমান, মানে আপনার গেট সিএইচ এর মাধ্যমে যতক্ষণ নেবে এই 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 লাইনটার মধ্যে, অর্থাৎ যেটা নিবে সেটার মধ্যে যতক্ষণ পর্যন্ত ব্যাকস্ল্যাশ এন বা স্পেস এটা পাবে না ততক্ষণ পর্যন্ত নিবে। ব্যাকস্ল্যাশ এন পেলে যেহেতু পরে হয়ে যাচ্ছে সেহেতু আর নিবে না, পরের সেন্টেন্সে আমাদের এখানে একটা লাইন নেবে। তারপর আমরা লিখতে পারি এইখান থেকে যে এখন এটা তো নিলে এটাকে এখন প্রিন্ট করে, মানে এখানে কার মধ্যে ইনপুট রাখবে, এখন পুট, যেহেতু পি ইউ টি সি, পুটস, পুটসের মাধ্যমে এটা আমরা কার মধ্যে রাখতে পারি, এর এই সিএইচটা আমরা রাখবো মাই ফাইলের মধ্যে, ঠিক আছে, মাই এফ আই এল, মাই ফাইল, মাই ফাইলের মধ্যে রাখলাম। এখন এই মাই ফাইলটা, আচ্ছা, আবার মাই ফাইলটা মধ্যে রাখার পরে এখন আমাদের অনেক ক্ষেত্রে দেখা যায় যে, আচ্ছা আমি এটা লিখি তারপর বলি, এফ এফ এল ইউ এস এস, হ্যাঁ, মাই ফাইল। আপনাদের কাছে এই সেন্টেন্সটা, এই মানে সরি, এই এটি একটু এফ প্লাস, এটা একটু অচেনা অচেনা লাগতেছে, একটু অচেনা অচেনা লাগতেছে। এইটা হচ্ছে আসলে আমরা ইউজ করি অনেক সময়, দেখা যায় আমাদের বিদ্যুৎ সমস্যার কারণে আমাদের সেটা বিদ্যুৎ সমস্যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে সিপিইউ অফ হয়ে যায়। আর আমাদের বেসিক্যালি এই মানে ডাটা কিবোর্ড থেকে, কিবোর্ড হতে ডাটা গ্রহণের সময় মাঝে মাঝে এ ফ্ল্যাশ ফাংশন ব্যবহার করা হয়। এইটা প্রথমে এটা বাফারিং হিসেবে ডাটাটা জমা হয়, বাফারিং হিসেবে ডাটাটা জমা হয়, পরবর্তীতে মানে এই ফাংশনটা ইউজ করার কারণে এটা এটা ডিস্কে জমা হচ্ছে, মানে আমরা যে ফাইলটা, এটা তো আমরা হার্ড ডিস্কে সেভ করছি, আর এটা বেসিক্যালি জমা হয় কিন্তু আপনার র্যামে জমা হচ্ছে। যখন আমরা এটা এই ফাইলটা ইউজ করতেছি তখন আমাদের এইটা যখন আমরা এইটা ইউজ করছি তখন আমাদের এটা ডিস্কে মাই ফাইল নামে, অর্থাৎ এখানে আমরা মাই ফাইল হিসেবে ঘোষণা করছি, সেই মাই ফাইলটা হচ্ছে, এই মাই ফাইলটাই হচ্ছে আপনার টেস্ট ফাইল, এটাতে জমা হচ্ছে। সো আমরা এইটা ইউজ করতে পারি। এখন আমরা কি লিখব? এখন আমরা ফাইলটাকে ক্লোজ করব, ঠিক আছে। এখন আমরা সরি, এখন আমরা এটা নিলাম, এখন আমরা কাউন্ট করব, অর্থাৎ ক্যারেক্টার এখানে নিছি, মাই ফাইলে রাখছি, এখন মাই ফাইলটাতে আমরা কাউন্ট করবো আমরা কতগুলো ক্যারেক্টার নিলাম, তাহলে COUNT কাউন্ট প্লাস প্লাস, ঠিক আছে। এখন করলাম, এখন তো আমরা সব করলাম, এখন এরপরে আমরা কি করতে পারি, এইটুকু করার পরে আমরা এখন এইটাকে ক্লোজ করব, তাহলে FCLOS ক্লোজ, এফ ক্লোজ তো কি করব, মাই ফাইল, মাই ফাইলটাকে আমরা ক্লোজ করলাম। এখন মাই ফাইলটাকে আমরা ক্লোজ করলাম, এখন তো আবার ফাইলটাকে ওপেন করতে হবে। এটা তো আমরা শুধু গেল ডাটা, এতটুকু আমরা কোডের মাধ্যমে আমরা গেলাম, শুধু ডাটাটাকে ফাইলে ইনপুট করলাম, অর্থাৎ টেস্ট ফাইলটাতে আমরা একটা লাইন রাখলাম। এখন লাইনটাকে আমরা কিভাবে দেখতে পারি এবং সেই লাইনের কতগুলো ক্যারেক্টার আছে, মানে আপনার ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা দেবো। আর আরেকটা কথা সেইখানে হচ্ছে আপনার এই গেট ক্যারেক্টার ভেরিয়েবলের মাধ্যমে কিন্তু আমরা এখানে স্পেস সহ কাউন্ট করা, অর্থাৎ এখানে একটা স্পেস থাকলে সেটাও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। সো এখন আমরা ফাইলটাকে ওপেন করি। এখন ওপেন করার জন্য আবার একই কোড লিখব, মাই ফাইল, মাই ফাইলের মাধ্যমে তারপর আমরা এখন ওপেন, দেন আমরা এখানে দিতে পারি এখানে দেব সি, দুটো ঘটন
টেস্ট টেস্ট, হ্যাঁ, তারপর এটা কি মোডে ওপেন করব। এখন কি মোডে ওপেন করব, এখন আমরা যেহেতু রিড করব তখন কিন্তু আমরা রাইট করছি, এখন যেহেতু রিড করব কিন্তু বাইনারি আকারে রিড করব, অ্যাপিয়েন্ট হবে, সেজন্য আমরা এখন এটাকে আরবি লিখব, ওকে। তো তারপর এখন আমরা কি করতে হবে, এখন তো এটা ফাইলটা ওপেন করলাম, এখন কি ফাইল কি ওপেন হলো, এখন ইউজার বা কি কিভাবে বুঝবে, সেজন্য আমরা লিখব print এফ লিখব দ্য ফাইল কন্টেন, মানে ফাইলে এই ওয়ার্ড ধরন আছে, দ্য ফাইল কন্টেন্ট দিয়ে আর দুইটা ডাবল স্ল্যাশ এন দিয়ে দিই, তাহলে একটু স্পেসটা হবে এবং দেখতে ভালো লাগবে। আচ্ছা, হ্যাঁ, দেন আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, এখন তো এখানে একটা, যেমন এইখানে আমরা এই লাইনটার মাধ্যমে আমরা কি করছি, যে এইখানে ফাইলটাতে ক্যারেক্টার ইনপুট করছি। এখন আমাদের তো ক্যারেক্টার ফাইল থেকে নিতে হলেও একটা ইউজ করতে হবে, সো এইটাই আমরা ইউজ করবো, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। শুধু দেখেন while, হ্যাঁ, আবার নেই, এখানে আমরা নেব says ইকুয়াল টু, এখন আমরা ইউজ করব যেহেতু গেট নামে একটা গেট সি, এখন আমরা এটাতে দিতে পারি মাই ফাইল। হ্যাঁ, আমরা কি ওপেন করতে চাই, মাই ফাইল, আমাদের ক্যারেক্টারটা, হ্যাঁ, আমাদের ক্যারেক্টার ওপেন হবে এফ গেট ফাংশনটা ইউজ করে, ফাংশনটা ইউজ করব, এবং কোথা থেকে ওপেন হবে, মাই ফাইল থেকে, মাই মাই ফাইল থেকে ওপেন হবে, ঠিক আছে, মাই ফাইল থেকে ওপেন হইলো। তখন কিন্তু আমাদের কিন্তু এর আগের পর কখনো তখন কিন্তু আমরা এর আগে এখানে ফাঁকা রাখছিলাম, কিন্তু এবার আমরা এখান থেকে বলে দিচ্ছি যে মাই ফাইলে, তখন আমাদের এখানে বলা ছিল যে হ্যাঁ টেস্ট নামের এই ফাইলটা, মাই ফাইল হচ্ছে এই টেস্ট নামের এই, কিন্তু এইখানে আমরা এটা বলছি, বাট এইখানে আমাদের এইটা স্পেসিফিকভাবে এখানে উল্লেখ করে দিতে হলো। সো এখন পরের কাজে যাওয়া যাক, পরেরটা হচ্ছে আমাদের এখন তো একটা শর্ত দিতে হবে কতক্ষণ পর্যন্ত সে নিবে, মানে কতক্ষণ পর্যন্ত সে মানে এখান থেকে আউটপুটটা দিবে বা আপনার ফাইলটা থেকে ক্যারেক্টারগুলো শো করবে। ইজ নট ইকুয়াল টু ইওএফ, ইওএফ হচ্ছে কিবোর্ড থেকে কিবোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত প্লাস জেড প্রেস করা হবে না ততক্ষণ পর্যন্ত মানে এটা থাকবে। আচ্ছা, বা আমরা এই ফাংশনটা, এটা আমার সঠিক জানা নেই, আচ্ছা যাই হোক, হয়তো ভুল হতে পারে। পরে আমরা যাই, পরের কাজটা হচ্ছে এখন আমরা পুট ক্যারেক্টারটাকে আমরা ডিসপ্লেতে, এখন তো মনিটরে প্রিন্ট করতে হবে এই ক্যারেক্টারটাকে আমরা কিভাবে প্রিন্ট করতে পারি, এখানে দুইভাবে প্রিন্ট করা যায়। এখন প্রিন্টএফ এর মাধ্যমেও প্রিন্ট করতে পারি, আবার এইখান থেকে পুট সিএস নামে যে আমাদের স্ট্রিং এ ইউজ করি সেটাও করতে পারি, পুটসি পুটস সি, তারপর এখান থেকে আমরা দিতে পারি সিএস, তারপর এখান থেকে আমরা লিখব পুট সিএস। এখন আমরা কি ওপেন করতে চাই, মাই ফাইল না, সরি, এখানে আমাদের এসটিডি আউট এই পুট সিএস এর মাধ্যমে এই ফাংশনটা ব্যবহার করে আমরা এটি ইউজ করতে পারি। আবার আমরা প্রিন্ট এফ তারপর হচ্ছে এভাবে ইউজ করতে পারি, বাট এটা হচ্ছে আপনার 11 টু পিন সাইজ, মানে পিন সাইজের সমান। আমরা এই পিন সাইজে আমরা যে ক্যারেক্টার স্ট্রিং নিয়ে তারপরে এইখান থেকে আমরা এইভাবে নিতাম, এভাবেও এটা ইউজ করতে, এভাবে এটা নেওয়া যাবে,
অথবা এটাও নিতে হবে। তো আমরা যেহেতু এটা নতুন, এটা তো জানি, আর এটা নতুন, এটা একটু শেখার চেষ্টা করি। এখন তো এটা নিলাম, এখন আমাদের কতগুলো কাউন্ট কি হলো সেটা প্রিন্ট করতে হবে। print প্রিন্ট এফ, তারপর আমাদের এইখানে এখন প্রিন্ট এফ নাম্বার অফ ক্যারেক্টার, এটার মাধ্যমে আমাদের কতগুলো ক্যারেক্টার মানে ই করতেছে সেটা দেখাবে। এখন হচ্ছে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে print প্রিন্ট এফ, প্রিন্ট এফ আমাদের এখানে দিতে হবে। এখানে আমরা কি এখানে ইউজারকে বলে দিচ্ছি যে ইনক্লুডেড স্পেস, তাহলে দিতে হবে including ইনক্লুডিং SPAC স্পেস, ইনক্লুডিং স্পেস আমার ক্যারেক্টার দেখাবে এত। এখন স্পেস, হ্যাঁ এত, হ্যাঁ এখন ইনক্লুডিং স্পেস সহ আমার এটা দেখাবে। তো আমাদের কাজ প্রায় শেষ, এখন আমরা এই প্রোগ্রামটা রান করব। আর একটা কথা, এইখানে যদি আমরা ইন্টিজার টাইপে যে ভেরিয়েবলটা নিচে কাউন্ট হিসেবে, সেটা যদি জিরো না করি, এখানে যদি জিরো বাদে দিই, তাহলে একটা গার্বেজ মান দেখাতে পারে। আর সেজন্য আমরা এটাকে জিরো দিয়ে ইনিশিয়ালাইজ করে নেব। তো এখন যদি প্রোগ্রামটা রান করে দেখা যাক কি হয়। হ্যাঁ, এ ফাইল নেম টেস্ট ইজ ওপেন ইন্টার এ লাইন অফ টেক্সট এন্ড প্রেস এন্টার টু সেভ। আচ্ছা, আমরা এখন একটা লাইন টাইপ করি, দিস ইজ আওয়ার ডাটা অপারেটর প্রোগ্রাম, দিস ইজ আওয়ার ডাটা অপারেটর প্রোগ্রাম। আচ্ছা, এখানে আমাদের কতটা ক্যারেক্টার হলো একটু আমরা দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34। আচ্ছা, আমাদের এইখানে সরি, আচ্ছা আমরা আর একবার ট্রাই করে দেখি কি হলো। আচ্ছা, আমরা একটা সহজ সেন্টেন্স লিখি, দিস ইজ এ ক্যাট। 4 6 7 8 9 10 11 12 13, 13টা আছে। আচ্ছা, আমাদের এখানে স্পেস অফ ইনক্লুডিং জিরো, ও সরি, আমাদের এখানে একটা ভুল আছে। আমরা কিন্তু ইনক্লুডিং স্পেস এখানে কিন্তু এখনো ডিক্লেয়ার করা হয় নাই যে আমাদের সরি, এখানে করতে হবে, এখানে হ্যাঁ এখন আমাদের হবে। এখন এখানে আমরা কি এটা কাউন্ট, COUNT কাউন্ট, হ্যাঁ এখন এখন দিলে হ্যাঁ এখনই সেটা হবে আশা করি। দিস ইজ এ ক্যাট, একটা মিস্টেক। হ্যাঁ এখন দেখি গুণে দেখি 13টা ভুল, 13টা ক্যারেক্টার আছে নাকি। এটা একটা ভুল হয়ে গেছিল, এটাতে একটা ভুল, সরি মিস্টেক। এখন 1 2 3 4 5 6 4 8, সরি 4 6 7 8 9 10 11 12 13, হ্যাঁ 13টা ক্যারেক্টার আছে আমাদের এখানে স্পেস সহ। 13টা কাটা, এই যে 13টা। সো আশা করি আজকে এই টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। টিউটোরিয়ালটা যদিও অতি নগণ্য মানের, তারপরও হয়েছে, তারপরও আশা করি আপনাদের এটা কাজে দেবে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে কোনো টিউটোরিয়ালে।